আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও ভিডিওটা শুরু করে ফেললাম বিকাল থেকে। তো বিকালে হোয়াইট পাস্তা রান্না করছিলাম আমার জন্য আর আমার শাশুড়ির জন্য অল্প পরিমাণে। কারণ যদিও মা এগুলা খাইতে পছন্দ করে কিনা নাকি করে না, তো এই কারণে অল্প পরিমাণেই রান্না করছি। তো প্রথমে মাকে নিয়ে দিলাম যে খেয়ে নেন গরম গরম, কারণ আমার শাশুড়ি আবার গরম গরম খাবার খুবই পছন্দ করে, ঠান্ডা হলে সে মোটেও খাইতে চায় না। তো যাই হোক, আমি পাস্তা দিয়ে আমার জন্য চা বসায় নিয়েছি, কারণ এখন একটু গ্যাস আছে। গ্যাস না থাকলে চাটা একটু মজা হয় না, চা জাল যত হয় ততই মজা লাগে। তারপরে চা বানানো শেষে ফুপ্পি আবার বলতেছিল যে আজকে আমাকে ওই যে বড়া পিঠা বানায় দিবে, কারণ এই বড়া পিঠাটা আমার খুবই পছন্দ। যদিও আমার বড় ফুপু শাশুড়ির হাতে কখনো খাই নাই, ছোটো ফুপু শাশুড়ির হাতে খাইছি। তো ছোটো ফুপু শাশুড়ির নাকি শিখাইছে বড় ফুপু শাশুড়ি, কিন্তু তারপরও খাই নাই বড় ফুপ্পির হাতে। তো ছোটো ফুপ্পি বানায় খাওয়াইছিল, বড় ফুপ্পিরে বলছি, তো বলা মাত্রই বড় ফুপ্পি বলতেছি কি ওরে তো আমিই শিখাইছি, দাঁড়াও তোমার বানায় দিই। তবে ছোটো ফুপ্পির মতো মজা হয় নাই। মজা হয়েছে, কিন্তু আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম। বড় ফুপ্পি আবার এটার সাথে কলা মিশাইছে, যেহেতু আমি কলা দিয়ে পছন্দ করি না, আমি শুধু আটা দিয়ে আর চিনি দিয়ে যে বানাই ওইটাই ভালো লাগে আমার কাছে। আর কলা দিয়ে আমার তেমন একটা ভালো লাগে না, এই কারণে হয়তো আমার কাছে ভালো লাগে নাই। তো যাই হোক, তাওয়াটা গরম করার পরে, আমাদের তো গ্যাস থাকেই না তখন, সন্ধ্যার সময় একবারে মানে অল্প গ্যাস হালকা আছে, মানে তাওয়াটা বসায় রাখছে। যখন তাওয়াটা নাকি অনেক গরম হয়ে গেছে, ফুপ্পি তাওয়াটা সরায় তারপরে এক একটা বড়া পিঠা দিয়ে দিছে। আর এখানে রাতের জন্য পেঁয়াজ কেটে রাখছে, ভর্তা বানাবে, শাক দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। আর ওইখানে ডাল ভর্তা বানানো হয়ে গেছে, আলু ভর্তাটা বানানো বাকি, আলু এখানে সিদ্ধ করে রাখছে দেখাইলাম যে। আর এই তো বড়া পিঠার জন্য বড়াগুলা দিয়ে নিছে, বড়াগুলা একটার পর একটা দিতেই আছে। তো আমি চিন্তা করতেছিলাম এতগুলো বড়া পিঠা বানাইতেছে, এগুলো উল্টাইব কীভাবে, আসলে লাগে না নিচে, ভাবছি হয়তো বা লাগা যাবে উল্টানোর সময়। তো যাই হোক, দেখতে থাকেন। তো এখানে বড়া পিঠাগুলা দিয়ে দিছে, বড়া পিঠাগুলা ভাইজা নিতেছে ফুপ্পি, আর আমি একটু ভিডিও করে নিতেছিলাম। ওইখানে এহসানকে আবার ঘুম পাড়ায় রেখে আসছি, যারা ওর দাদির কাছে, ও খেলতেছে আর এহসান ঘুমাইতেছে। আর আমি এখন ভয়েস দিতেছি, আমার মেয়ে কথা বলতেছে, ইগনোর প্লিজ। আর এটাকে আমাদের এখানে বড়া পিঠা বলে, আপনাদের এখানে কি পিঠা বলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। অনেকের জায়গায়, মানে এক এক জায়গায় এক এক দেশে এক এক রকম নামে চিনে, তো এখানে তো বড়া পিঠা নামেই চিনে। আর আপনারা কি নামে চিনেন সেটা বলবেন। আর আমার কাছে বড়া পিঠাটা খুবই ভালো লাগে, বেশি তেল না, অল্প তেলে বেশি মজা লাগে আর মচমচা হয়। এই তো বড়া পিঠা ভাজার পরে মার জন্য নিয়ে আসলাম, এর মধ্যে দেখলাম যে কলিং বেল বাজতেছে। তো গেট খোলার পরে দেখলাম যে নাহিদ আর শিশির আসছে আমাদের বাসা থেকে। আর ওরা আসলে ভালোই লাগে, ওরা একজন আরেকজনের মানে নামে দুষ্টামি করতে থাকে যে ও এটা করছে ও এটা করছে, বিচার দিতে থাকে। তো আমার কাছে শুনতে খুবই ভালো লাগে। আর যাই হোক, এই যে ওদেরকে পিঠা দিলাম, আমিও নিলাম খাওয়ার জন্য। গরম ছিল অনেক। আর আমার মেয়ে, ওই যে জাম্বুরা দেখতেছেন, আমার মেয়ে খাইছিল, এই কারণে জাম্বুরাটা ওই পাশে রেখে দিছে। আর লম্বা করে এই পিঠাটা বানানো হয়েছে যারা আর এহসানের জন্য, যাতে ওরা ধইরা খাইতে পারে। এখানে বাবার জন্য জাম্বুরা মানে রাখা হয়েছিল। তো জাম্বুরা বাবা বলতেছিল এমনি নাকি তিতা লাগে, তো বলতেছিল আমার ব্লেন্ডার করে দাও। ব্লেন্ডার করার পরে তো আরও তিতা লাগছে। আর এই জাম্বুরা খাওয়ার জন্য আমার মেয়ে পুরো পাগল হয়ে গেছে, ওরে কেন জাম্বুরার জুস দেয় না। আমরা যে কোনো জিনিসই খাইতে নিলে যারা এহসান মানে খুব দৃঢ়ভাবে তাকায় থাকে যে আমরা কি খাইতেছি, আগ্রহের সাথে মানে দেখতে থাকে। ওরাও খাইতে চায় যে আমরা কি খাই, ও মানে ওদের রাইখা, আসলে তো ওরা খাইতে পারবে না, তারপরও মানে একটু একটু দেওয়ার চেষ্টা করি যে না, যেটা মানে ওদের খাওয়ার উপযুক্ত, যেমন ঝাল হইলে ওদেরকে দিই না, এই জুসটা ওরা খাইতে পারবে, তো এই কারণে জুসটা একটু আঙ্গুলের মধ্যে নিয়ে দিই। আর এহসানের থেকে যারা একটু বেশি করে মানে যে কোনো জিনিসই, আর যারা যে জিনিসটা আগে করে এহসান কিছুদিন পরে করে, তো যারা এরকম করে এটা স্বাভাবিক, আমরা মাইনে নিচ্ছি যে যারা এরকম করবেই। আর এখানে একটা আলু আলাদা রাখা হয়েছে যারা এহসানের জন্য, যাতে ওরা আলাদা যদি খাইতে চায় তাহলে আলাদা দিব। আর জুসটাই তো ব্লেন্ডার করার পরে দেখলাম যে অল্প হয়েছে, তো আমি আবার জুসটা বাবার জন্য মানে প্রথমে বলে ঢাইলা নিছি দেখার জন্য যে কোনো দানা দানা বা কোনো আছে কি না আঁশ,
তো দেখলাম যে না ভালো মতোই ব্লেন্ড হয়েছে, তো আমি গ্লাসে ঢাইলা নিছি বাবার জন্য। আর এরপরে চলে গেলাম ঘরে। এখানে হচ্ছে আমি একটা কাপড় নিছি, এটা হচ্ছে মূলত গেঞ্জির কাপড়। তো গেঞ্জি কাপড়টা আমি একটা কিছু বানানোর চেষ্টা করতেছি, বলতে পারেন DIY। তো এখানে আমি বানাতে চাইতেছিলাম ছোট যে বেড সাইড টেবিলটা আছে ওইটার একটা ম্যাট বানাতে চাইতেছিলাম। তো এর মধ্যে আমি ওই যে দেখি না টিকটকের চুটকির মধ্যে সব কিছু ক্লিন করে নেয়, তো এটা চেষ্টা করতেছিলাম, ভালো লাগতেছিল। আর মনে হইতেছিল যে না আমিও চুটকিতে পরিষ্কার করে নিছি। তো এখানে ইলেকট্রিক মেশিনটা বের করে নিছি, আর এই ইলেকট্রিক মেশিনটা আমি দারাজ থেকে নিয়েছিলাম। ছোটোর মধ্যে বলে না ছোটো মরিচের ঝাল বেশি, তো এই ছোটো মরিচ, আর এটা দিয়ে অনেক কাজ করা যায়। এটার মধ্যে একটা লাইটও আছে, আবার সুতা কাটার জন্য একটা কাটারও আছে, আর এটা খুবই কাজের। তো এই তো ম্যাটটা আমি বানিয়ে নিছি, এখানে বিছিয়ে নিছি, আর এগুলা ক্লিন করে নিব কারণ অনেক ধুলা পড়ছে। এগুলা ওয়াইপস দিয়ে ভিজা টিস্যু দিয়ে একটু মুছে তারপর আবার যেটা যে জায়গায় ছিল ওই জায়গায় রেখে দিছি। আমি আগেই বলছি যে আমি গোছানোর মধ্যে এক্সপার্ট না, যে জিনিসটা যেখানে থাকে আমি ওইখানেই রাখতে বেশি পছন্দ করি, কারণ আমি গোছানোর মধ্যে বেশি মানে এক্সপার্ট না। তো যাই হোক, এগুলা মোছার শেষে আমি আবার দেখতেছিলাম যে প্লাগগুলা সব ঠিকঠাক মতো লাগানো হয়েছে কিনা। পিছনের সুইচটা অফ করে রাখছি যাতে ওরা তার এগুলা মুখে দিল মানে বড় ধরনের কিছু না ঘটে। এই তো সাইড দিয়ে সেলাই নিছি। এরপরে আমি অন্য রুমে ওদের জন্য ওয়াটারপ্রুফ চাদরটা বিছাই নিছি, যেহেতু ওদেরকে এখানে বসাবো। আর ওয়াইপস দিয়ে এই চাদরটাও মুছাই নিছি। ওদেরকে বসায় আমি গেছি খাইতে। ওদেরকে একা বসাই নেই, ওদিকে আমার শাশুড়ি, আমার ফুপু শাশুড়ি, আমার হাজব্যান্ড ওনারাও আছে, ওনাদের সাথে মানে ওদের দুজনকে বসায় রাখছি। আর খাওয়া দাওয়া শেষে বিছনা করে ঘুমায় পড়বো, রেডি করে রাখছি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।